হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে বলেছিলাম যে গণেশ পুজোর দিন যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেটা অনেকটা লং হয়ে গেছিলো, ওই জন্য না একটা ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি। তাই জন্য ওই ভিডিওটারই এটা নেক্সট ভিডিও, পার্ট 2। এই দেখো, সন্ধেবেলা না তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো। তারপরে তোমাদেরকে আমি বলেছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে গণেশ পুজো হচ্ছিল, ওই জন্য রাতে ওই বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। তোমাদের দাদাভাই সন্ধেবেলা চলে এসছে বলে একটু চা বানাচ্ছিলাম। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পরে তিনজনা মিলে একটু এক জায়গায় বসে চা খেতে আর মামামকে নিয়ে গল্প করতে খুবই ভালো লাগে। আর এই কাপগুলো না গতবার তার আগের বারের বার্থডেতে আমি পেয়েছিলাম, আমাকে কেউ একটা দিয়েছিল এই কাপগুলো। আর এই দেখো চা আমার হয়ে গেল। আর মামামকে কি খাওয়াবো, ও তো দুধ খেতে চাইছে না, সকালবেলাও কান্নাকাটি করছিল। তাই জন্য বলছে মাম্মা আমাকে একটুখানি কেক থাকলে ঘরে কেক দাও। তাই জন্য এই ফ্রুট কেকটা ছিল, নিয়ে নিলাম। চলো এবার যাই চা খেয়ে নিই। আর এদিকে রান্না করতে কাকিমাও চলে এসছে, শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য রান্না করবে বলে কাকিমা চলে এসছে। আর মাম্মামকে আমি কিছু হাতের লেখা দিয়ে গিয়েছিলাম, ওর তো এই সপ্তাহ থেকেই পরীক্ষা, ওই জন্য একটুখানি ওকে নিয়ে চাপে আছি। একটু মেয়েটা পড়তে চায় না, আমি যখন নিয়ে বসবো তখনই, না হলে না ও একটুও পড়তে চায় না। তাই জন্য কিছু কিছু হাতের লেখা দিয়ে আমি একটু ওকে বসিয়ে রেখে দিই। আর তারপরে বাচ্চা তো অতটা বোঝেও না। আর এই দেখো এখন ওকে কেকটা দিয়েছি, কেকটা বলছে আমাকে ভেঙে ভেঙে দাও, না হলে আমি খেতে পারবো না মাম্মাম। ওর সব কিছুতেই ওর সমস্যা, জানো তো। আর তারপরে দেখো তিনজনা মিলে একটু বসেছি এক জায়গায়। সারাদিন তো সময় হয় না, তোমাদের দাদাভাই অনেকটা দেরিতে আসে রাতে। তারপরে সকাল থেকে অনেক কাজ থাকে আমার, তিনজনে এক জায়গায় বসে কখনোই একটু গল্পও হয় না। আর মাম্মামকেও ওর বাবাকে ওর মাকে এক জায়গায় পায় না। কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটিটা এমনই, ও প্রায় সকালে গেলে সেই সন্ধেবেলা 7-8টা এরকম আসবে, আর তখন মাম্মাম পড়তে বসবে, হয় না। আর তারপরে দুপুরের ইভিনিং ডিউটি থাকলে সেই দুপুর 2টোয় যাবে, আর রাত্রির সেই 12:30 কখনো 1টা কখনো 1:30 এই টাইমটাতে আসবে। আর ততক্ষণে তো মাম্মাম ঘুমিয়ে পড়ে কোনো দিন যখন স্কুল পরের দিন থাকে না তখন ঘুমায় না, বাবার জন্য অপেক্ষা করে বসে থাকে। আগে তো রাতে ঘুমাতোই না, আর এখন তো তাও স্কুল খুলে গেছে বলে, স্কুলে ভর্তি হয়েছে বলে, ওই জন্য এখন একটু চাপ থাকে, ওই জন্য ঘুমিয়ে যায়। আর তারপর মাম্মামকে পরিয়ে উঠে এই দেখো এই গ্রিন কালারের স্যুটটা বের করে নিয়েছি, এটাই পরবো ভাবছিলাম। কি পরবো, এত গরম লাগছিল না, কি বলবো, শাড়ি পরার এনার্জি ছিল না। তাই জন্য এই স্যুটটা বের করেছি, ওটা পরবো। আর মামামের জন্য এই ড্রেসটা বের করেছি, ওকে পরাবো। আর দেখো ও কি বানাচ্ছে, ও ক্লে দিয়ে গণেশ ঠাকুর বানাতে বসে পড়েছে। ওকে বললাম, ও পড়ে উঠেই বললাম, ওকে যে পড়া হয়ে গেছিলো, বললাম যে হাত মুখ ধুয়ে নে রেডি করাবো। ও বলছে না আমি একটু গণেশ ঠাকুর বানাবো মাম্মাম। ওর একটা ফ্রেন্ডকে দেখেছে ভিডিওতে, ও গণেশ ঠাকুর বানিয়েছে, দিয়ে ওরও ইচ্ছা হয়েছে। ফ্রেন্ডটার নাম হলো দিতিমান। ও দিতিমানকে দেখে ওরও ইচ্ছা হয়েছে, ও একটু গণেশ ঠাকুর বানাবে। আর তারপর দেখো মাম্মাম আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমার ফ্রেন্ডের বাড়িতে। সেখানে গিয়ে একটু অনেক দিন বাদে বেরোচ্ছি, জানো তো, শরীর খারাপে পুরো 2 সপ্তাহ পুরো বিছানায় পড়ে গিয়েছিলাম। আর তারপরে তো আর শরীরে এনার্জি নেই, মুখ চোখ একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আগের থেকে অনেকটাও রোগা হয়ে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে গেলাম মাম্মামকে নিয়ে। আর রাস্তায় না একটু আগেই না বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ রাস্তায় কত জল। অনেক দিন বাদে একটু বাইরে বেরিয়ে না অনেকটা ফ্রেশ লাগছিল আর খুবই ভালো লাগছিল। আর তারপর চলে আসলাম বান্ধবীর বাড়িতে, ওদের বাড়িতে অনেক লোকজন ছিল। আর এই দেখো গনু ভাইয়াকে কি সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে গনু ভাইয়াকে অবশ্যই কমেন্ট করে জানিও।
তারপরে আমি দেখো একটু প্রণাম করে নিলাম। আমার আর একটাও বান্ধবী এসেছিল, এই যে এই বান্ধবীর বাড়িতে আমরা এসেছিলাম। আর বান্ধবী তো আমাদেরকে আসা মাত্রই দেখো প্রসাদ ধরিয়ে দিল। গনু ভাইয়ার মানে পছন্দের মানে জিনিসগুলো, লাড্ডু, মোদক, সন্দেশ এসব দিয়েছে খেতে, যেগুলো গনু ভাইয়া খুবই ভালো খায়। আর এই দেখো আসা মাত্রই ফ্রেন্ডদের সঙ্গে খেলতে মাম্মাম ব্যস্ত হয়ে গেছে। আর এত আনন্দ পায় না বাড়ি থেকে কোনো ফ্রেন্ডের বাড়িতে খেলতে গেলে বা স্কুলে গেলেও এখন খুবই আনন্দেই থাকি। বাড়িতে একা একা থাকে তো ওই জন্য স্কুলেও এখন যেতে চায়। প্রথম তো যেতেই চাইতো না, আর এখন তো স্কুলে মানে ঘুম থেকে উঠে পড়ে, অত একটা বেশি বায়না করে না। আর তারপরে আমরাও একটুখানি বান্ধবীদের সাথে অনেক দিন বাদে দেখা হলো। এই বান্ধবীগুলো হচ্ছে মানে কিডজিতে যখন মাম্মাম পড়তো তখন থেকে এদের সঙ্গে পরিচয়। আর এরা খুবই মানে ভালো, এদের সঙ্গে মানে অ্যাডজাস্টমেন্টটাও আমার খুবই ভালো, বন্ডিংটাও খুবই ভালো। আর খুবই মানে ভালো, মানে দেখবে তুমি যেরকম সেই টাইপের কোনো বান্ধবী না হলে না তোমার মানে পোষাবে না, সত্যি কথা বলতে। আর দুটো কথাও তুমি শেয়ার করলে তোমারও মানসিক মানে শান্তি পাবে। আর তারপরে একটু আবার এই বান্ধবীটার সাথে গল্প করছিলাম, তারপরে মাম্মামকে নিয়ে উপরে চলে এসেছিলাম। ওকে খেতে দিয়ে দিয়েছিল, ফ্রেন্ডগুলোর সঙ্গে একসঙ্গে সবাই মিলে বসে পড়েছে। আর দেখো ওর ফ্রেন্ড যেটা খাবে না ও সেটা খাবে না, এইটা হচ্ছে ও ধর্ম। মানে ওর পাশে যে ফ্রেন্ডটা, যে কোনো ফ্রেন্ড বসবে, মানে ও যেটা এমনি সময় কিন্তু ওটা খাবে বাড়িতে বা আমার সঙ্গে বসলে ওটা ঠিক খেয়ে নেবে, কিন্তু পাশে যদি কোনো ফ্রেন্ড বসে সে যদি বলে যে আমি ওটা খাবো না, ও সেটা খাবে না। এমনই হয়েছে ছোটো থেকে এইরকমই। আর তারপরে এইটা দেখো মাম্মাম বলছে, মাম্মাম এই ভিডিওটা একটুখানি করো না, কত সুন্দর মাছ আদ্রিদের বাড়িতে। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে সবাই একটু প্রণাম করে নিচ্ছিল সব ফ্রেন্ডরা মিলে। এখন সবাই বাড়ি চলে যাবে। আর এই দেখো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছে একটু ফটো তোলার জন্য। বলছে আমাদেরকে একসঙ্গে একটু ফটো তুলে দাও তো মাম্মাম, আমরা আবার কবে এক জায়গায় হব মাম্মাম, এই বলছে। তারপরে তো দেখো সবগুলো লাফাতে কী যে বলবো আর। তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম, এসে একটু মুখ টুক ধুয়ে নিয়ে নাইটে যে আমি ক্রিমটা ব্যবহার করি সেটা একটু লাগিয়ে নিচ্ছিলাম মুখে। আর মাম্মাম তো এসেই ওর একটু মন খারাপ হয়ে গেছে, ও ফ্রেন্ডদের বাড়িতেই নাকি থাকবে বলছিল, আসতেই চাইছিল না। সব ফ্রেন্ডরা এক জায়গায় হলে আর যা হয়। আমরাও যখন ছোট ছিলাম বলো কত মানে আমরা আনন্দ করেছি। আর এখনকার দিনের বাচ্চারা তো বাড়ি থেকে মানে বেরোতেই পারে না, ঘরবন্দি সব সময়, পড়া, স্কুল এসব নিয়ে আর ফোন নিয়েই থাকে। ওই জন্য না ওরা খিটখিটে হয়ে গেছে। আর তারপর মামামার আমি তোমাদেরকে বলছি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আরও একটা ব্লগ নিয়ে আসবো, সকলে খুবই ভালো থেকো। আর এইভাবেই আমাদের সাপোর্ট করো, আমরা যেন অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক কেনাকাটা করো। আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সকলে ভালো থেকো, টাটা।